ভোটের দিন ঘোষণার পর সপ্তাহের প্রথম দিনেই জমজমাট প্রচার রাজনৈতিক দলগুলোর। সোমবার সকালে অন্যরকম ছবি কলকাতা থেকে জেলা। সকাল সকাল ঝালমুড়ি খেয়ে বাঁকুড়ার মশাগ্রাম স্টেশনে বিডিআর ট্রেনে চেপে প্রচার করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পাশাপাশি সেরেছেন জনসংযোগ। শনি রবিবারের পর সোমবারও সকাল সকাল প্রচারে বেরিয়েছেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিম। ওয়াটগঞ্জ এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন, শুনেছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। সায়রা হালিমের প্রচার ঘিরে বাম কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের শ্রীবরা এলাকার প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেবকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থক ও এলাকার মানুষজন। কাজ ডেফিনেটলি অনেক করা বাকি আছে, অনেক কাজ করবো হয়তো। কি কাজ করেছি আমি নিজে পেটাতে চাই না, বাট আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ জানে আমি কী কাজ করেছি এবং কি কাজ নিয়ে আসছি, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা। তো আমার মনে হয় কি যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে যে দেব কি কাজ করেছে, দেব কতটা ভালো, দেব কতটা সৎ। একইভাবে সকাল থেকে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও পাশাপাশি সেরেছেন জনসংযোগ। শনি রবিবারের পর সোমবারও ধনেকালী বিধানসভা এলাকায় মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সাথে ভোট প্রচার সেরেছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে দেখতে রাস্তার দুধারে ছিল মানুষের উচ্ছ্বাস। এদিকে বহরমপুরে ভোট প্রচারে বিজেপি প্রার্থী নির্মল সাহা। তার প্রচার ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।